গোলাপের স্নিগ্ধতা কার না ভালো লাগে। আর আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই বাড়িতে বিশুদ্ধ গোলাপ জল তৈরি করা যায়। নেই কোনো প্রিজারভেটিভ, নেই কোনো কৃত্রিম সুগন্ধি, শুধু এক মুঠো তাজা গোলাপের জাদু। আর এই গোলাপ জল আপনার ত্বকের ক্লান্তি দূর করে দেবে নিমিষেই। আর এই গোলাপ জলের উপকারিতা সম্পর্কে আমার মনে হয় না আপনাদেরকে বলে দিতে হবে, কারণ আপনারা অনেকেই এটা জানেন। গোলাপ জল যে শুধু রূপচর্চার ক্ষেত্রে ব্যবহার হয় এমনটা কিন্তু না, বিভিন্ন ধরনের রান্নাতেও কিন্তু গোলাপ জলের প্রয়োজন হয়। তবে বাজার থেকে কিনা এই গোলাপ জলগুলো থাকে অনেক কেমিক্যাল যুক্ত, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তাই আমি বাড়িতেই গোলাপ জল তৈরি করে ফেললাম। আর এই গোলাপ জল কিন্তু তৈরি করাও খুব বেশি সহজ ছিল। চলুন আপনাদেরকেও দেখাই কিভাবে গোলাপ জল তৈরি করলাম। প্রথমে আমি গোলাপের পাপড়িকে খুব ভালো করে ধুয়ে নিব, যাতে বালি কিংবা ধুলির কোনা না থাকে। তারপর আমি চালনির উপর রেখে দিব, যাতে পানিগুলো সব ঝরে যায়। তারপর আমি একটা পরিষ্কার হাঁড়ি নিব, আর তার মধ্যে গোলাপের পাপড়ি দিয়ে আমি এই মাঝে একটা স্ট্যান্ড দিতাম। যেহেতু রান্নার কাজে ব্যবহারের কারণে সবগুলো স্ট্যান্ডই নষ্ট হয়ে গেছে, তাই আমি একটা ছোট্ট ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা দেওয়ার পর আমি এর উপর একটা পরিষ্কার বাটি দিব, আর তারপর এই বড় হাঁড়ির ঢাকনাটাকে আমি উল্টো করে দিয়ে দিব। আর এখন আমি চুলায় হাঁড়িটা বসিয়ে দিব, আর আমি একেবারে কম আঁচে এটাকে রান্না করব, যাতে এটা পুড়ে না যায়। আর ঢাকনার উপর এরকমভাবে বরফ দিয়ে দিব, আর বরফটা ওইদিকে গলতে থাকবে, আর ওইদিকে আমার গোলাপ জলটাও তৈরি হয়ে যাবে। মূলত গোলাপের পাপড়িগুলা জাল হয়ে যে বাষ্পটা ঢাকনায় লাগবে, এই বাষ্পের পানির ফোঁটাগুলা বাটিতে জমা হবে, আর এটাই হচ্ছে গোলাপ জল। এতগুলো পাপড়ি দিয়ে এই দেখুন অল্প কিছুখানি গোলাপ জল হয়েছে। আর এখন এটা আপনার স্কিনে কিংবা রান্নার কাজে ব্যবহারের জন্য একদমই প্রস্তুত। তো আপনারাও বাড়িতে এরকমভাবে গোলাপ জল বানিয়ে নিতে পারেন।